আসসালামু আলাইকুম। সো বন্ধুরা, আমি আপনাদের মাঝে একটি নতুন করে ইন্ডিয়া কলকাতার বিফ হান্ডির একটি রেসিপি নিয়ে আসলাম। তো আপনাদেরকে দেখাবো বিফ হান্ডির রেসিপি কিভাবে তৈরি করবেন ঘরোয়াভাবে নিজেদের মাঝে। তো আমি নিজ বাসায় আমি সব কিছু রেডি করে আমি একটি রেসিপি তৈরি করতেছি আপনাদের জন্য। আপনারা আমার মতো করে এরকম সুন্দর করে একটি রেসিপি তৈরি করবেন। আমি প্রথমে গরুর গোশতটাকে ধুয়ে সুন্দর করে পানি ঝরার জন্য দিয়েছি। তারপরে গরুর গোশত শেষ করে কিছু রসুন নিয়েছি। রসুনটা ভালোভাবে যাতে ভালো না লাগে রসুনটা ধুয়ে নিয়েছি। কিছু শুকনা মরিচ, কিছু কাঁচা লঙ্কা এখানে রেখে দিয়েছি ধুয়ে সুন্দর করে। তারপরে সব মশলা আস্তে আস্তে একটি ভাণ্ডতে মাংসের সাথে মিক্স করতেছি। যা যা লাগে সব কিছু দিচ্ছি। আসলে সব কিছু একসাথে নিয়ে নেবেন যাতে হাতের কাছে পাওয়া যায়, সাথে সাথে ব্যবহার করা যায়। সব কিছু নিয়ে একসাথে বসে সুন্দরভাবে একটি ঘরোয়াভাবে রেসিপি তৈরি করবেন। সেটা হলো বিফ হান্ডি। বিফ হান্ডি আসলে করতে গেলে আপনার মাটির হাঁড়ি হলে সবচেয়ে ভালো হয়। তাই আমি একটি মাটির হাঁড়ি নিয়ে আসলাম। মাটির হাঁড়িটা ভালোভাবে ধুয়ে তারপরে মাটি দিয়ে একটা লেপ দিয়ে দিলে জালটা একটু কম লাগবে, আঁচটা। আর গ্যাসের চুলা যেহেতু রান্না, চুলার স্পিডটা একটু কমায় দিতে হবে। আর সবকটা মশলা একসাথে সুন্দরভাবে মিক্স করতে হবে। মিক্স করে আপনি রেখে দিবেন কিছুটা দমে। তারপরে হাঁড়িতে সরিষা তেল দিচ্ছি। সরিষা তেল দিয়ে হাঁড়িটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চতুর্দিকে হাঁড়িটা যেন তেল পায়, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে মাংসটা। তাই হাঁড়িটা একটু হিট দিয়ে তেল দিয়ে ভালোভাবে আমি ঝাঁকিয়ে নিচ্ছি। দেখছেন আমার হাঁড়িতে প্রচুর তেল। এখন সরিষা তেল আর একটু দিয়ে দিলাম উপরে, দিয়ে ভালোভাবে মিক্স করে আমি দমে দিয়ে দিব আধা ঘন্টা বা 20 মিনিট। কিছু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে মাংসটা হবে। দই দিচ্ছি। তো আপনারা এভাবে সব কিছু রেডি করে এভাবে ঢেকে